সার্জিস আলম ও আমার সন্তান, এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড। এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা খুব বলতো তারা। না কিন্তু ফজলু ভাই, আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ওই ইসলামী ছাত্র শিবির অনুষ্ঠানে গেছে, গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে। না, ও অনুষ্ঠানে যদি যায় না, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না। না, আমার তো ধারণা ওই ছিল ইসলামিক শহীদ ছাত্র মিনার শিবিরের মিটিং এ বলছে নো নাকি। নো আচ্ছা ইসলামী ঠিক আছে, ছাত্র শিবিরের মিটিং এ সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য আমার মনে হয় যে বলছে। ইসলামী ছাত্র যাই হোক, আমার মনে হয় যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলির আমি জবাব। ইসলামী, আমি একটা কথা বলে দিই আপনাকে, জি যাই মনে করুক, হ্যাঁ। যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে হ্যাঁ। যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, না, কিন্তু এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। কিন্তু ফজলু ভাই, ওরা আমাকে গুলি কিন্তু করে ফজলু ভাই, মাইরে ফেলবে। কিন্তু ফজলু ভাই, এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো, তো এটা তো ওরা বজায় প্রত্যাহার রাখে করবে না। কেন? ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই, এরা যে 71 সনের হয়ে গেছে এটা প্রমাণ করলো। ওকে।